তাই করি না। মেটিয়া বুরুজ গেছে একটা মিলাতে, মেটিয়া বুরুজ বলেন, মেটিয়া বুরুজ এটা আছে, তিন চারটা শ্রোতা আছে, সব চেয়ারে বসেছে, একটারও দাঁড়িয়ে, একটারও পায়জামা লুঙ্গি পাঞ্জাবি নি, সব স্যুট আর শার্ট। তা বলতে বলতে বলিছি স্যুট আর শার্ট না চায় পোশাক, বলি ফেলিছি ওয়াজ করতে গিয়ে। এখন একজন ঠেলে উঠে বলতে, হুজুর আপনি কি জানেন ওই পোশাক পরে সব জায়গায় যাওয়া যায়? আর তিনি সব জায়গায় যাওয়া যায় না, তুমি কনে যাও নাকি? আমি বিএলআর অফিসের অফিসার। বসো বসো মধু, আমি একজন অফিসার। তা তুমি অফিসারই করো, তা তোমার গাড়ির সামনে কি লেখা আছে? কিছু লেখা নেই, ছেলেটা স্টিকার মেরে গেছে, ইট ইজ দ্য স্টাইল। তো স্টাইল দেওয়া থাকে। আমার এই গাড়ির সামনে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি। ওটা আপনি ওটা লিখলেন, ছোট ছোট চুল। তাই আমি তো আসমানের নিচে জমিনের উপরে বিএলআর অফিসের মতন এত বড় জঘন্য অফিস আর আছে আমার জানা নেই। কথা বুঝতে পারেনি নাকি? আপনি 10 দিন যাবেন, জমি রেকর্ড হবে না, পেছন দিয়ে হুজুরি 2000 টাকা দেবে, রেকর্ড হবে। এর নাম বিএলআর অফিস। আমি চিনি না অফিস, আমি গেছি তো অনেকবার। আমাদু সেই অফিসের অফিসার তো। আমি হচ্ছি বড় বড় অফিসে যাই, আমি রাইট আছে যাই, মন্ত্রী ভবনে যাই, সিপিএম এর পার্টি অফিসে যাই, টিএমসির পার্টি অফিসে যাই, কংগ্রেসের পার্টি অফিসে যাই, বড় বড় নেতাদের বাড়ি যাই। আমি এই পোশাক পরেই যাই যে খোকা, এই পোশাক পরে আমি থানায় যাই। শুধু অস্করি নেই তো, আমি অনেক কাজের সঙ্গে যুক্ত। আমি কোর্টে যাই। তুই কোন কোর্টে যাস? আমি সব কোর্টে যাই। অফিসে যাইস বলতি, বিএলআর একটা অফিস নাকি এরা হোক? আমি এসডি অফিস, বিডি অফিস, সিআই অফিস, বড় বড় পুলিশ অফিসারের অফিস এই পোশাক পরি। মুসলমান যারা ধুতি পাঞ্জাবি পরে পরে মারা যাবে, কিয়ামতের দিন তারা হাসরাবে। হাদিসই বলছে, হাদিসই বলছে ওর হাসরাবে। কিয়ামতের দিন জ্যোতি বাবু, বুদ্ধ বাবু সঙ্গে ধুতি পাঞ্জাবি পরে যারা, ওগা হাসরাবে জ্যোতি বাবু, বুদ্ধদেব বাবুর সঙ্গে। বড় জামা টুপি দাড়ি নিয়ে যারা ব্যবহার করে, হাদিস অনুযায়ী হাসরাবে ফুরফুরার পীর বসিরার পীরের সঙ্গে। বড় একটা পাঞ্জাবি, বড় বড় দাড়ি, বড় বড় গো, বড় একটা পাগড়ি, এই পোশাক পরে তোর যদি মরণ হয়, কিয়ামতের দিন তোর হাসরাবে মনমোহন সিংহের সঙ্গে। বোঝা যাচ্ছে আওয়াজ? এই ছেলেরা স্যুট আর শার্ট ফতোয়ার কেতাবে নাজায়েজ বলা হয়েছে। যারা স্যুট আর শার্ট পরে পরে মারা যাবে, হাদিস অনুযায়ী ওর হাসরাবে ডাবলু বুশির সঙ্গে। ফুরফুরা রুজির সঙ্গে তোমার দেখা হইরা সে গুড়ি বালি। বড় জামা টুপি দাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায়, সব অফিসে যাওয়া যায়। মুসলমান বড় জামা টুপি দাড়ি নিয়ে শুধুমাত্র বেশ্যাখানায় যাওয়া যায় না। এই পোশাকটা পরে বেশ্যাখানা সামনে গেলে বেশ্যারা বলবে, চাচা
রাস্তা ভুল হচ্ছে, পিছিয়ে যান, এদিকে যাবেন না। মুসলমান, আমি যদি সোটা শার্ট করে বেশ্যাখানা সামনে যাই, একটা বেশ্যা ডান হাত ধরে টানবে, আর একটা বাম হাত ধরে টানাটানি করবে, আর একটা পিছন দিক দিয়ে জামার কলারটা ধরে হিল হিল করে তোর যত্ন করে পকেটের টাকা সব বার করে নেবে। বড় জামা টুপি মাথায় দিয়ে সব জায়গায় যাওয়া যায়, শুধুমাত্র মদের দোকানে যাওয়া যায় না। দোকানের সামনে দিয়ে দাঁড়ালে দোকানদার বলবে, চাচা যে জিনিস নেওয়ার জন্য এসেছেন এখানে পাবেন না, চলে যান। কিন্তু আমি দাঁড়িয়েছে যে সুটসাট করে বিড়ি টানতে টানতে যদি মদের দোকানের সামনে যাই, আমার যত্ন করে দোকানে বসাবে না, না না, গোস্ত কষা কিংবা আমার ভাইজান পাকা আঙুর দিয়ে অনেকটা মদ খাওয়া যায়। 3-4 বোতল মদ আমার খাওয়াবে। মোটর বাইক টানে বেরিয়ে কিছু দূর আসব, মোটর বাইক হাতের থেকে পড়ে যাবে, আমি রাস্তা ধারে পড়ে থাকবো 2-4 ঘন্টা। নানা দেশের কুকুরগুলো নাকে মুখি মাইনাস করে ফিরে যাবে। বড় জামা টুপি দাঁড়িয়ে নিয়ে সব জায়গায় যাওয়া যায়, শুধুমাত্র সিনেমার হলে ভিডিও হলে ঢোকা যায় না। এই পোশাকটা পরে যদি আমি ঢুকে যাই, ওই সময় কয়েকজন বলবে, চাচা এর ভিতরে প্রবেশ করবেন না, এখন বোমার উদ্যোগ, আপনি যদি ঘরের ভিতরে প্রবেশ করেন দেশের মানুষ বোমা মেরে হল নষ্ট করে দেবে। কিন্তু আমি দাঁড়িয়েছে যে শুধু সার করে সিগারেট টানতে টানতে হলের সামনে যদি যায়, যত্ন করে ভিতরে ডেকে নে চেয়ারে বসাবে, একজনের বিড়ি দেবে, একজন দেশনাই দেবে, পিছন দিক দিয়ে আমার আপনজন বসে আছে সিগারেট গুজে দেবে। ও ছেলেরা মেয়েরা, এখন মেয়েরাও শুট পেতে বলো, নিশ্চিত জাহান্নামী। মেয়েরা যারা শুট করতে ওরা নিশ্চিত জাহান্নামী, কোন পীরের বাপের ক্ষমতা নেই ওরা জান্নাতে যাবে। ও মুসলমান ভাইয়ানেরা, বড় জামা টুপি দাঁড়িয়ে নিয়ে সব জায়গায় যাওয়া লাই লাই সব জায়গায় যাওয়া যায়, একমাত্র তাসের আড্ডায় বসা যায়। 4 জনে বসে বসে তাস পিটায়, ওই জায়গায় আমি যদি বসে যাই, একজন বলবে মামু উঠে যাও, আর একজন বলবে চাচা এখানে বসে থেকো না। দেশের মানুষ যদি দেখে তুমি এখানে বসে, আমাদের 4টে হেঁটো পিটনে পিটিয়ে দেবে। দাঁড়িয়েছে যে ছোট শার্ট পরে তাসের আড্ডার ধারে দিয়ে যদি যায়, আমার যত্ন করে পাশের কাছে বসাবে। অনেক সময় বসে আছে মাজা কোমর আর বাসে না, তোর বিড়িটা দে, 2 টান টেনে মাইনাস করে আসে, আমার খেলাটা তুই একটু খেলিয়ে দে। আচ্ছা বোয়া যাচ্ছে না ঘুমাচ্ছেন? এখানে তোর মস্তানি, কব্বরে একবার ঢোক, তোর জাহান্নামের আগুন দে, শুধু তোর হুড়িয়ে দেবে, হুড়িয়ে দেবে। এখন বেশিরভাগ মিলাদে মেলা মতন শুরু হয়ে গিয়ে এগুলো বন্ধ করো মতো। হ্যাঁ, যত মেয়ে লোক তত মোটা লোক। এখন প্রায় বেতে মেয়েদের নেজানে জরুরি হয়ে গেল, বেবাড়ি বেবাড়ি হ্যাঁ বইতেছে, হুজুর 4 টাকায় করে নিয়ে যাচ্ছে। যত মেয়ে লোক মোদ্দা লোকের সঙ্গে বেবাড়ি শাদি খাতি যায়, এগা বিনা জানা যায় গাঙ্গেশ্বরে কবর দেওয়া, মুসলমানদের কবরস্থানে জানের গা কবর দিও না,
যে মেয়ে লোক মদ্দার লোকের সঙ্গে শাদি কাটি যায়, এই মেয়ে লোকের কবর মুসলমানদের কবরস্থানে দেওয়া যায় না। ওর গাঙেশ্বরে কবর দিও, কিচ্ছু হবে না। মদ্দার লোকের সঙ্গে শাদি কাটি যাচ্ছ, পর্দা রস করি না, আর বহুত দিন করিস। যত মেয়ে লোকে ঘুরতে, একটাও জান্নাতে যাবে না বলো। ফাউ মনে করো না জান্নাতে মামুকে বাড়ি দেয়। হুজুর কায়দা করে মোনাজাত করে দেবে, টপ টপ করে জান্নাতে যাবে। ফাউ মনে করো সব। 30টা 25টা ডিম আছে। এখন এর নিয়ত আছে খাওয়ার কাজ। এখন এ ডিম আলু দিয়ে ঝোল করে খালি